এরপর প্রশ্ন হলো, অনেকেই ছোট বাচ্চাদের কপালে কালো ফোঁটা দেয় যেন নজর না লাগে, আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত? ভাই, কপালে বাচ্চাদের কালো টিপ দিলে নজর লাগবে না, এটা কুসংস্কার। এর সাথে নজর লাগার না লাগার কোনো সম্পর্ক, বরং ফুটফুটে সাদা পোলাপানের কপালে যদি কালো টিপ দেয় অনেক সময় বরং নজর আরো বেশি লাগার সম্ভাবনা আছে। কারণ ওটা দেখতে এত সুন্দর লাগে, আগে বদনজর না লাগলেও এখন তাকালে বদনজর লাগতে পারে। বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন? 1 নম্বর হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে বাচ্চাকে ফু দিবেন। রাতে শোয়ার সময় 3 কুল পড়ে বাচ্চাকে ফু দিবেন, কোনো অনিষ্ট যেন তার ক্ষতি করতে না পারে। এবং কোনো লোক বদনজর দিয়েছে মনে হলে তার কাছ থেকে পানি পড়া নিবেন, অজু করা পানি নিবেন, সেগুলো বাচ্চাকে গোসল করাবেন, ধোয়াবেন, বদনজর দূর হবে। আর কারোর কাছে বদনজর কিন্তু সত্য, অনেকে মনে করে বদনজরটা কুসংস্কার। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, চোখ দিয়া কোনো জিনিস দেখে রাক্ষসে ভাব নিয়ে অনেক সময় দেখে, উরি বাবারে এত সুন্দর, এরকম হইলো, এটারে বলে নজরে হাসেদ, মানে হিংসামূলক ভাবে রাক্ষসে ভাব নিয়ে যদি কেউ তাকায়, তো এই তাকানোর ফলে অনেক সময় ক্ষতি হয়। এর ফলে যে ক্ষতিটা হয় অনেক সময় সূক্ষ্ম ক্ষতি, এটা আমরা বুঝতে পারি না, স্পিরিচুয়াল অনেক দিক থেকে হয়, আমরা টেরও পাই না। কিন্তু হাদিসে বর্ণনা বোঝা যায় যে মানুষ রাক্ষসে বা হিংসাত্মক নজর দিয়ে তাকালে কোনো বস্তু বা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু ওইটা থেকে বাঁচার জন্য এই কালো টিপ টিপ না, এগুলো আমাদের বানানো। হ্যাঁ, যদি সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, বাচ্চা মানুষ ও আরো সুন্দর দেখা যায় যেন, সেজন্য সুন্দরের উপর একটা কালো টিপ দিয়ে দিলেন, আকাশে চাঁদের মতো আপনার আলাদা করে আলতো মনে হচ্ছে ফুটে উঠছে, তাহলে সেক্ষেত্রে সৌন্দর্যের জন্য দিতে পারেন। কিন্তু বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ দিলে এটা কুসংস্কার হবে। কথা কি বুঝাতে পারছি? অনেক এলাকায় আছে ধান খেতে ভালো লাউ হইছে বা অন্য কোনো ক্ষেত হইছে, এই সমস্ত ক্ষেতে দেখা যায় একটা মাটির পাতিল দিয়া ওর তলায় খালি মেখে দেয়, দেখছেন নি? বলে যে এটা দিলে বদনজর লাগবে না। এগুলো সব ফাউল কাজ। এই জন্য করে যে মানুষ কালের দিকে তাকায়া আর ওই আপনার ফসলের দিকে তার নজর আর যাবে না। এগুলো সব অযথা কথা, কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা নাই। আমাদের মসজিদে 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মোনাজাত প্রচলিত আছে, এখন আমি তাদের সাথে মোনাজাত করব নাকি উঠে চলে আসব? ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া জিকির পড়তেন, আপনি সে দোয়া জিকির করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে যদি আপনার কিছু চাওয়ার থাকে, সুন্নত পড়ে বা তার আগে আল্লাহর কাছে 2 হাত তুলে আপনি চান, ভিন্ন কথা। কিন্তু নামাজের পরে ট্র্যাডিশনাল মোনাজাত করতে হবে ইমামের সাথে, মুয়াজ্জিনদের সাথে নিয়ে, এমন কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সালাম ফিরে ফেলছে, ইমামের সাথে মুক্তাদির ডিউটি শেষ। কথা কি বুঝাতে পারছি? যে হুজুর একটু হাত তোলেন, হুজুরের সাথে হাত তুলছে, হুজুর কি বলছে জানেও না, আবার হুজুরের সাথে নামায় ফেলছে। এর নাম দিছি আমি রেডিমেড মোনাজাত। এ রেডিমেড মোনাজাত হবে না ভাই। নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, 3 কুল পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বেন, আরো দোয়া আছে সেগুলো পড়বেন, জিকির আজকার করবেন বসে বসে। ওই সম্মিলিত মোনাজাত, এটাকে আমাদের দেশে যেইভাবে আমরা আজকে বানিয়ে নিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে হাজার হাজার বার ইমামতি করেছেন। তিনি 2-4 বারও যদি সাহাবীদেরকে নিয়ে এরকম ট্র্যাডিশনাল আমাদের মতো এরকম সবাইকে নিয়ে হাত তোলা নামানো করতেন, তাহলে হাদিসে অবশ্যই সেটা আসতো। অথচ এরকম কোনো হাদিস পাওয়া যায় না। আমরা বোনের উপর কালো জাদু করা হয়, তখন আমার পরিবার কবিরাজের চিকিৎসা নেয়, সেই কবিরাজ অনেক শিরকি কাজ করাতো। আমি বাসায় বলেছিলাম কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করাতে, কিন্তু তারা বলে কালো জাদু করা হয়েছে, তাই আমরা কালো জাদু দিয়েই চিকিৎসা করাবো। আমি কি করতে পারি? ভাই, খুব দরকারি একটা প্রশ্ন। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আজকাল অনেককে করা হয়। হ্যাঁ, অনেক আপনার এই জাদুকর আছে, অনেক আপনার এই ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে, অনেক কুফরি কালাম করেন না আছে, শয়তানের আশ্রয় নিয়ে মানুষের ক্ষতি করে। আপনি যদি জানেন যে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনি ব্ল্যাক ম্যাজিকের বিপরীতে যদি আবার ব্ল্যাক ম্যাজিক করেন, তাহলে আপনিও সে গুনাহে লিপ্ত হয়ে গেলেন। খবরদার, ব্ল্যাক ম্যাজিকের বিপরীতে আপনি শরীয়ত সমর্থিত ঝাড়ফুঁক করাবেন, কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করাবেন। এগুলোতে কাজ একটু আস্তে আস্তে হয়, কিন্তু আমার চোখের সামনে বহু ফ্যামিলি আছে, আমি ব্যক্তিগতভাবে জানি যে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থ করেছে। ম্যাজিকের মতো সবকিছু চাইবেন না, ওটার নামই হলো ব্ল্যাক ম্যাজিক। মনে রাখবেন, ওই যে অনেক এলাকায় দেখবেন শয়তানি যারা করে, মাস্তানি গুন্ডামি যারা করে, এরা বড় বড় মাস্তানরা পাতি মাস্তানগুলোকে প্রথমে মারামারি, কাটাকাটি, গন্ডগোল ফাসাদ করে এরপরে বলে, হয় আমার দলে চলে আয়, কিছু টাকা পয়সা দিয়ে আমার দলে যোগ দে, তাহলে আর কোনো ডিস্টার্ব করবো না, আর না হলে তোর সাথে আমার ফাইট চলতে থাকবে। এরকম করে না অনেক সময়? ইবলিস আমাদেরকে কুফুরের দিকে নিয়ে যেতে চায়, কুফুরের দিকে নিয়ে যেতে চায়। এই জন্য ব্ল্যাক ম্যাজিক দিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করে, অসুস্থ করে, আপনাকে সে আবার ব্ল্যাক ম্যাজিকে, অর্থাৎ তার কাছে আবার আসতে বলে। তার কাছে আসছেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, কারণ সে ধান্দাই হলো আপনার ইমান নষ্ট করা।
এই জন্য ব্ল্যাক ম্যাজিশিয়ান জাদুকরের কাছে যদি যান আবার জাদু কাটানোর জন্য ইমানও যেতে পারে, ডেঞ্জারাস বিষয়। কোরআন হাদিস সমর্থিত ঝাড়ফুঁক করবেন, ওইদিকে যাবেন না। কাজ যত আসতেই হোক না কেন কোরআন হাদিসের মধ্যেই থাকবেন।